বাটিতে আমি একটু জল বসিয়ে দিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর সয়াবিনটা দিয়ে দিলাম। আজকে করব সয়াবিনের একটা নিরামিষ তরকারি। এইটা সয়াবিনটা ভালো করে বয়েলড হয়ে গেলে এটাকে নামিয়ে নিংড়ে আমি রেখে দেবো। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি মশলা নিয়েছি, ধনে, জিরে আর আদা ক্র্যাশ করে নিয়েছি, ধনে, জিরে আর হলুদ আর শুকনো লঙ্কা জলে গুলে রেখেছি, আর একটু আদা ক্র্যাশ করে রেখেছি, কাঁচা লঙ্কা আর আদা। এইটা আমি অনেক রান্নাতেই ক্র্যাশ করা দিই, কারণ কেন, এতে স্বাদটা অনেক বেশি ভালো আসে। বাটা দেবো না, আমি ক্র্যাশ করা দেবো। আপনি বাটা দিতে পারেন, তবে ক্র্যাশ করা দিলে অনেক বেশি সুন্দর হয়। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলটা গরম করে তার মধ্যে আমি আলুগুলো দিয়েছি। আলু আর সয়াবিনটাকে আমি নিংড়ে তুলে রেখেছি, জল ঝরিয়ে ভালো করে জলটা চিপে তুলবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে ভালো আসে, আর অন্য কোনো কারণ নেই। যাই হোক, এর মধ্যে যথারীতি এই দুটোকে ভেজে নিচ্ছে। আপনি আলাদা আলাদা দুটোকে ভাজতে পারেন, আমি সেটা করিনি। আমি আগে আলুটা একটু সতে করে নিয়েছি, তারপরে সয়াবিনটা দিয়েছি, দুটো একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে ভেজে আমি এটাকে তুলে রাখবো। আর ফোড়নে নিয়েছি আপনার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি। একই কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলের মধ্যে আমি এইসব গুঁড়ো মশলাটা, মানে যেটা আমি ফোড়নে দেবো, দেখুন তেজপাতা দিলাম, জিরা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি একটু টমেটো ওয়েজেস করে রেখেছি, টমেটোর যে টুকরোটা সেটা আমি দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা বেরোলে পরে ওর মধ্যে আমি একটু ক্র্যাশ করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ক্র্যাশ করা আদা কাঁচা লঙ্কাটা দিলে কি হবে, স্বাদটা খুব বাড়বে। আর যথারীতি ওর মধ্যে একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর যেইটা আমি গুলে রেখেছিলাম মশলাটা, ধনে, জিরে, এটা আমি আলাদা করে দিই না। আমি বেশিরভাগই গুঁড়ো মশলা, আমি এটা যতই আমার হোমমেড হোক না কেন, আমি এটাকে ভিজিয়ে রেখে তারপরে দিই, তাতে বাটা মশলার স্বাদটা আসে, এই জন্যে এটা করা। আর এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেবো। এবার যথারীতি এটা কষাতে শুরু করলাম। কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে আপনার মানে আলু আর সয়াবিন যেটা আমি ভেজে রেখেছি সেটাকে তুলে দিলাম, এবং যথারীতি এটাকে আবার কষাতে শুরু করলাম। দেখুন, এর মধ্যে এক্সট্রা কিচ্ছু পড়েনি, এর মধ্যে কোনো দই পড়েনি, কোনো কিচ্ছু পড়েনি, কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে এটাকে করবেন, করে তারপরে আপনার এটাকে কষাতে থাকবেন, তারপরে জল তুলে দেবেন। জলটা আপনি একটু ঘন ঘন হবে, একটু হয়ে গেলে পরে তারপরে আমি এটাকে পরিবেশন করে দেখাবো। দেখুন, এটা একটু কষাচ্ছি, কষাতে বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব না কেন যথাসময়ে আপনাদের কাছে এটা পৌঁছে যাবে। আর তখন আপনারা তাহলে এটাকে অতি সহজেই আপনারা দেখতে পারবেন। তাই এটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ফিরে এলাম রান্নায়। এবার এটাকে কষাচ্ছি, কষাতে আমি এটাকে হয়ে গেছে কষানো। এবার জল তুলে দেবো। কষানো মানে যখন দেখবেন তেলটা ছেড়ে এসছে, তখনই বুঝবেন কষানো হয়ে গেল। জলটা তুললাম, জলটা যথারীতি দেখুন হয়ে এসছে এটা। আর এর মধ্যে লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি একটু ঘি দিয়ে দেবো। আমি কিন্তু আর গরম মশলা দিলাম না। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর গরমের দিনে এই ধরনের হালকা জিনিস খান।